ফেসবুকে আমি প্রফেশনাল মোড অন করেছি, কয়টা ভিডিও ছেড়ে দিয়েছি, ভাইরাল হলেই তো আমি টাকা টাকা আর টাকা, তখন এত টাকা রাখবো কোথায়? তো আমরা প্রথমে যখন ভিডিও করি অনেকেই এটাই ভাবি যে ফেসবুকে হয়তো ভিডিও ছাড়লেই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হলেই তো ফেসবুক অনেক অনেক টাকা দেবে, কারণ অনেকেই তো পাচ্ছে, দেখছি বাড়ি গাড়ি করছে। না, তোমরা অনেকেই এটা ভুল ভাববে, কারণ ফেসবুকে যতটা সহজ ভাবো ততটা সহজ নয়। 2025 সালের পর থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়ার পর এত কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর অত্যাচার হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটাররা দিনের পর দিন পরিশ্রম করেই যাচ্ছে, টাইম মতো ভিডিও আপলোড করছে, টাইম মতো ভিডিও দিচ্ছে, কিন্তু একটা ভিডিওতেও কারো ঠিকঠাক ভিউ হচ্ছে না, কারো ভিডিও মিলিয়ন মিলিয়ন যাচ্ছে না। বেশিরভাগই মানে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে ভিউ নেই, কিন্তু কি বলো তো, ভিউতে নেই, ভিউ না থাকলে আর্নিংও দেবে না, সেই জন্য কারো আর্নিংও হচ্ছে না। তো বর্তমানে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা খুব খারাপ। তো যারা নতুন, যারা করবো ভাবছো ভিডিও, তারাকে বলবো সাতবার ভেবে ভিডিওতে পা বাড়াবে, কারণ ভিডিওতে তোমার প্রচুর পরিমাণে সময়ও দিতে হয়, আর একটা ভিডিওর পিছনে তোমার পরিশ্রমও করতে হয় অনেক। একটা ভিডিও তোলা থেকে, তোমার এডিটিং করা থেকে, ভিডিও আপলোড দেওয়া থেকে অনেকটা সময় তোমাকে ব্যয় করতে হবে, আর সেই সময়টা হয়তো অনেক মানুষ অনেক কষ্ট করে বের করে, কারণ সে তো ফেসবুক নিয়ে পড়ে থাকে না, তারাকে আরও অন্য এক্সট্রা কাজ করতে হয়। সেই কাজের ফাঁকে ফাঁকে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সময় বের করে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। তারপরেও অনেকের অনেক কথা সহ্য করতে হয়, সেগুলান তো কান দিই না, কারণ কান দিলে তো আমরা ফেসবুকে টিকে থাকতে পারবো না। তো সেইগুলানের কথা বাদই দিলাম, এমনিতেও কত মানে নেট খরচ করে আমরাকে ভিডিও আপলোড করতে হয়, সেটাও আমি বাদ দিলাম। কিন্তু ফেসবুককে একটা ভাবা উচিত যে মানুষ, কন্টেন্ট ক্রিয়েটারগুলান আমার মানে প্ল্যাটফর্মে কাজ করতে এসে এত পরিশ্রম করছে, এতটা সময় ব্যয় করছে, টাইম মতো ভিডিও আপলোড করছে, তবুও তাদেরকে সফলতা দিচ্ছে না ফেসবুক মামাকে বলবো একটা কথা, যে ফেসবুক মামা, তুমি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আর কষ্ট দিও না, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলে দাও তুমি আপডেটের মাধ্যমে যে আমরাকে রাখতে চাও না। যদি রাখতে না চাও তো সেটা আপডেটের মাধ্যমে বলে দাও যে আমাদেরকে তুমি রাখবে না, আমরা নিজে থেকেই তোমার প্ল্যাটফর্ম ছেড়ে দিব। আর যদি বলো যে না, আপডেটের মাধ্যমে যে কি 2026 সালে কোনো একটা আস্থা আসছে, কি কোনো একটা সফলতা নিশ্চিত পাওয়া যাবে, তোমরা কাজ করতে থাকো, তবে হয়তো আমরা মন দিয়ে কাজ করতে পারবো, না হলে কিন্তু আমরা ফেসবুকে কাজ করার এনার্জি, ইচ্ছাটা হারিয়ে ফেলছি দিনের দিন। তো তুমি আপডেটের মাধ্যমে জানিয়ে দাও, তো আপডেটের মাধ্যমে জানিয়ে দিলে আমাদের খুব ভালো হয়। তো আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার